এক সপ্তাহের ঘরোয়া চিকিৎসায় নরম কোমল ত্বক হামের উপসর্গে হয়েছে রুক্ষ বিবর্ণ। এরপর থেকেই হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৯ মাসের শিশু রহিমা। পাশেই হামে আক্রান্ত শরীরে ক্লান্তির ঘুমে বিভোর ভেড়ামারা থেকে আসা শিশু দাউদ। পুতুলের মতো ছোট্ট হাতে ক্যানোলার নল অশান্ত করে তুলেছে শিশু মনকে। কান্নার রোল হাসপাতালের ওয়ার্ড জুড়ে, ভারাক্রান্ত মায়ের মন। গেল জানুয়ারি থেকে হাসপাতাল জুড়ে এমনই পরিবেশ। রংপুর, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি জেলা থেকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। নতুন নতুন এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর এই সংখ্যা বাড়ছে প্রতিদিন। চিকিৎসায় ত্রুটি না করলেও সহসা সেরে উঠছে না নারী ছেড়া ধন। তাতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। সেবা ভালো, নার্স আপুরা দেখছে আমার মেয়েকে। অসুস্থ ওরা চাপাইতে গছেনি, এখানে এসে ভালোই এখন আগাচ্ছে। হ্যাঁ, দিনে 6টা স্যালাইন চলছে। হামের এই জটিলতার ভেতরে রাজশাহীতে বাড়তে শুরু করেছে তাপের পারদ। এতে হাসপাতালের শয্যা ছাড়িয়ে গাদাগাদি অবস্থায় হামে আক্রান্ত শিশুর জটিলতা বাড়ছে। লোডশেডিংয়ের গরম আর ঘামে শিশু শরীরে জ্বালাপোড়ায় অবিরাম হাত পাখা ঘোরাচ্ছেন মা। তাতে শিশুদের শীতাতপ নিয়ন্ত্রণে রাখার অনুরোধ অনেক অভিভাবকের। রোগীর হার বেশি, মানে গরম পড়ছে, এখানে যদি এসি থাকে তাহলে বাচ্চাদের শিশু একটু ভালো হয়। আর এখানে ডাক্তার কিন্তু কম হয়ে যাচ্ছে, রোগীর হার অনেক বেশি। আর যে বাচ্চারা কষ্ট করছে ওইখানে গরম, এখানে যদি একটু এসির ব্যবস্থা হয় বাচ্চাগুলো মনে হয় সুস্থ আর ভালো থাকে। এই অবস্থায় শিশুসহ প্রয়োজনীয় ওয়ার্ডগুলোতে ছায়া ও বাতাসের ব্যবস্থা করার কথা জানিয়েছে হাসপাতালের মুখপাত্র। পাশাপাশি অপারেশন সহ অন্যান্য জরুরি কাজে জেনারেটর সুবিধা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জেনারেটরের ব্যবস্থা রয়েছে, তারপরেও যদি তীব্র লোডশেডিং দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু জেনারেটরও অনেক সময় যে পাওয়ার সাপ্লাই সেটি নিশ্চিত করতে পারবে না। অবশ্যই আমরা আশা করব তীব্র এই গরমের সময় লোডশেডিংটা কিভাবে কমিয়ে আনা যায় সেদিকে সরকার সুদৃষ্টি রাখবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে ১৪৫ জন শিশু। আর সপ্তাহে উপসর্গ নিয়ে নতুন শিশু ভর্তি ছাড়াচ্ছে শতকের ঘর। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।